তো কি অবস্থা সবার, ওয়েলকাম টু গুরু ওয়ান শোস। তো আমি আজকে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ যে মুভিটা নিয়ে কথা বলবো। তো আমি মুভিটা বলতে গেলে একদম ফার্স্ট ডেতেই দেখে ফেলছিলাম। দেখে আসার পর একদম ছোট্ট একটা রিভিউ দিছিলাম আপনাদের সামনে। তাই আমি ভাবলাম যে এখন এই মুভিটা নিয়ে একটা ফুল ভিডিও বানাই, যেখানে আমি একদম নন স্পয়লার ওয়েতে রিভিউ দিব আপনাদের সামনে। এই ভিডিওতে আমি মুভির স্টোরি, ক্যারেক্টার অ্যান্ড অ্যাক্টরদের পারফরমেন্স, এই মুভির ভালো দিক, খারাপ দিক অ্যান্ড এই মুভি থেকে আমরা কি কি শিখতে পারবো এই জিনিসটা নিয়েও আলোচনা করব। তো আমার নাম সামি, আমি মুভিজ অ্যান্ড সিরিজ নিয়ে হাবিজাবি কথা বলি। সো লেটস গেট দ্য ভিডিও স্টার্টেড। তো শুরুতেই মুভিটার স্টোরিটা নিয়ে একটু কথা বলা যাক, একদম নন স্পয়লার ওয়েতে মুভিটার স্টোরিটা সামারি দিব আপনাদের কাছে। তো স্টোরিটা বলতে গেলে একদম ডিরেক্ট নো ওয়ে হোমের সিকুয়াল, যেখানে আমরা দেখতে পারি স্পাইডারম্যানকে সে একদম লোনলি হয়ে গেছে তার প্রিয়জন না তাকে ভুলে যাওয়ার পর। তার এখন নিউ ইয়র্ক সিটিতে ক্রাইম ফাইট করা ছাড়া বলতে গেলে তেমন আর কোনো কাজ নাই। ঠিক এই মুহূর্তে স্পাইডারম্যানকে দুইটা ম্যাসিভ প্রবলেম ফেস করতে হয়। তার মধ্যে একটা প্রবলেম হলো তাকে এমন একটা ভিলেনকে ফেস করতে হয় যার একটা অদ্ভুত সুপার পাওয়ার আছে বলতে গেলে। অ্যান্ড আরেকটা প্রবলেম হলো তার পার্সোনাল লাইফে পড়ে, যেটা বলতে গেলে তাকে একদম পুরাই আনস্টেবল করে দেয়। কিভাবে এই দুইটা প্রবলেম সে মোকাবেলা করে এই জিনিসটা দেখতে হলে অবশ্যই আপনাদের এখনই থিয়েটারের টিকিট কাটে ফেলতে হবে। এটা বলতে গেলে টম হল্যান্ডের স্পাইডারম্যানের একদম স্ট্যান্ড অ্যালোন একটা ফিল্ম। এখানে কিন্তু আমরা সেই পিটার পার্কারকে দেখতে পারি যেখানে সে বলতে গেলে তার একটা পার্সোনাল প্রবলেম নিয়ে সে ডিল করতেছে অ্যান্ড হি ইজ লোনলি, যেটা কিন্তু আমরা অন্য কোনো টম হল্যান্ডের স্পাইডারম্যানে একদমই দেখতে পারি না। এই মুভিতে আমরা স্পাইডারম্যানের আইডেন্টি ক্রাইসিস নিয়ে ভোগা, এমজের সাথে ইমোশনাল অ্যাসপেক্টস, কিছু অসাধারণ অ্যাকশন সিকোয়েন্স এবং লাস্টলি আমরা কিছু হিউম্যান লেসেন্সও শিখতে পারি। মানে মোদ্দা কথা হলো এই মুভিতে আপনারা একদম একটা নিউ স্পাইডারম্যানকে দেখতে পারবেন। এই মুভিটার স্টোরিটা আপনাদেরকে আর যাই হোক এই জিনিসটা রিয়েলাইজ করাবে যে সামটাইমস আমাদের জীবনে যে চেঞ্জ গুলো আসে ওই চেঞ্জ গুলা কিছু সাময়িক সময়ের জন্য খারাপ এফেক্ট ফেললেও পরবর্তীতে ডেফিনেটলি ভালো কিছু আনবে। ইভেন আপনার এই মুভিতে এই জিনিসটা দেখতে পাবেন যে স্পাইডারম্যান এই মুভির একদম মেইন ভিলেন যে তাকে ফিজিক্যালি হ্যান্ডেল না করে একটু মেন্টালি হ্যান্ডেল করার চেষ্টা করতেছে, যেটা স্পাইডারম্যান যে অনেকটা এখন ম্যাচিউরড হয়েছে এই জিনিসটা প্রকাশ পায়। প্লাস এই মুভিতে নিউ ইয়র্ককে খুব সুন্দর করে পোর্ট্রে করছে। নিউ ইয়র্কে মানুষরা যে স্পাইডারম্যানকে এতটা ভালোবাসে এই জিনিসটা দেখার পর সত্যি আপনারা বলতে গেলে একটা হার্ট ওয়েলমিং অনুভূতি পাবেন। মানে খুবই ইমোশনাল অ্যান্ড ফিল গুড একটা স্টোরি ছিল এই মুভিটা। তো নাও এই মুভি ক্যারেক্টার এবং অ্যাক্টরদের পারফরমেন্স নিয়ে যদি একটু কথা বলি, তো ফার্স্টেই আসবে হলো গিয়ে টম হল্যান্ড। টম হল্যান্ডের স্পাইডারম্যান রোলের বলতে গেলে একদম বেস্ট অ্যাক্টিং ছিল এই মুভিতে। টম হল্যান্ড কিন্তু ইমোশনাল জায়গাগুলো, ইমোশনাল যে অ্যাক্টিং এগুলো কিন্তু সে খুব সুন্দর হ্যান্ডেল করতে পারে। And এই মুভিতেও কিন্তু আপনারা এই জিনিসটা দেখতে পারবেন। বলতে গেলে টম হল্যান্ডের পারফরমেন্স এই মুভিতে একদম চোখে পড়ার মতো ছিল। দেন জেন্ডারকেও এই মুভিতে আরো সুন্দর লাগছে, আরো ম্যাচিউরড লাগছে এই মুভিতে। তার পারফরমেন্সও বলতে গেলে অন্য স্পাইডারম্যান মুভিগুলোর থেকে এই মুভিতে সবচেয়ে বেটার ছিল, স্পেশালি ইমোশনাল সিনস গুলাতে। এই মুভির মেইন ভিলেনকে এটা তো বলা যাবে না, বাট যাকে এই মুভির মেইন ভিলেন হিসেবে কাস্টিং করা হয়েছে আমি বলবো যে ভাই একদম পারফেক্ট কাস্টিং ছিল। এই মুভির মেইন ভিলেনকে না অনেকটা গ্রেইশ ক্যারেক্টার হিসেবে দেখাইছে, যে জিনিসটা না আমার কাছে খুবই ভালো লাগছে। এই মুভিতে আরো অনেক কয়েকটা ভিলেন দেখাইছে, বাট ওদের ইম্প্যাক্ট তেমন একটা ছিল না এই মুভিতে। হাল্ক ক্যারেক্টারটাকে এই মুভিতে খুব ভালোই লাগছে আমার। এই মুভিতে তাকে নিয়ে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে, ওই অ্যাকশন সিকোয়েন্সটা বলতে গেলে এই মুভির ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট ছিল। ইয়েলেনা ক্যারেক্টারটা ওই মুভিতে ছিল যে বলতে গেলে খুবই এন্টারটেইনিং একটা ফান ক্যারেক্টার প্লে করে এই মুভিতে। মানে সে যতটুকুই স্ক্রিনে থাকবে ততটুকুই বলতে গেলে আপনাদেরকে ফুল অফ এন্টারটেইনমেন্ট দিবে। দেন লাস্টলি যে ক্যারেক্টারটার কথা না বললেই হয় না সেটা হলো পানিশার। তার সাথে স্পাইডারম্যানের যে কেমিস্ট্রিটা দেখাইছে এখানে ভাই ওইটা পুরো দেখার মতো ছিল। পানিশারকে বলতে গেলে এখানে একটা ফানি ক্যারেক্টার হিসেবে দেখাইছে। এখন অনেকেই বলতে পারে ভাই পানিশারের মতো একটা সিরিয়াস ক্যারেক্টারকে এখানে কেন ফানি ক্যারেক্টার হিসেবে দেখাইছে? আমি বলবো যে ভাই এটা না আসলে কোন একটা ইস্যু হওয়ার মতো জিনিস না। কারণ ফানি বানাইলেও জোর করে তো আর ফানি বানায়নি। যা দেখাইছে ওকে নিয়ে আমি বলবো ইট ওয়াজ ওয়ার্থ ইট। আমার বলতে গেলে বেশ ভালোই লাগছে এই পানিশারকে দেখে। তো এখন এই মুভির নেগেটিভ সাইড গুলা নিয়ে একটু কথা বলা যাক। এখন দেখেন এই মুভির নেগেটিভ সাইড গুলা না আমি বলতে গেলে বলবো যে অনেকটা সাবজেক্টিভ। তো ১ম এ যে জিনিসটা নিয়ে বলবো সেটা হলো যে এই মুভিটা না একটু গ্রাউন্ডেড হইছে, হ্যাঁ? এই মুভিতে আপনারা তেমন কোনো ওয়াও মোমেন্ট পাবেন না, তেমন কোনো উড়াধুরা অ্যাকশন সিকোয়েন্স পাবেন না, কিংবা তেমন কোনো সুপার ভিলেন মানে কোনো মাসি সুপার ভিলেন পাবেন না যাকে দেখে বলতে গেলে আপনাদের একটা গুজবাম্প অনুভূতি আসবে। মানে বলতে গেলে না খুবই কম অ্যাকশন ছিল এই মুভিতে। এই মুভিতে একটা জায়গারই অ্যাকশন বলতে গেলে সবচেয়ে ভালো লাগছে সেটা হলো আমার ওই দ্য হ্যান্ড এর সাথে একটা অ্যাকশন সিকোয়েন্স আছে ওইটা আমার কাছে বেস্ট লাগছে।
হাল্কের সাথে যে অ্যাকশন সিকোয়েন্সটা আছে ওইটা ভালো ছিল, বাট আমি বলব যে ওইখানে আরো অনেক কিছু রাখা যাইত। মেইন যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে ওই অ্যাকশনে সেটা আমি বলতে গেলে ট্রেইলারে দেখে ফেলছি। সো আলাদা করে আর দেখে অন্য কিছু দেখে আমার এতটা মজা লাগে নাই। বাট চোখে পড়ার মতো জাস্ট ওই হ্যান্ডের অ্যাকশন সিকোয়েন্সটা ছিল। বাদবাকি অ্যাকশন সিকোয়েন্স গুলা মানে ওকে চলে। তো এইসব কারণেই না আপনারা দেখবেন যে এই মুভিটা অনেকটা মিক্সড রিভিউ আসছে। যেটা আমি অনেকটা লজিক্যালি বলতে গেলে মনে করি। কারণ দেখেন ভাই, স্পাইডারম্যান কিন্তু না অনেকটা মাস অডিয়েন্সদের সুপারহিরো। এখন যারা তেমন একটা মার্ভেল ফলো করে না তারাও বলতে গেলে এই মুভিটা দেখতে আসছে। সো এটা স্বাভাবিক যে তারা অনেক ওয়াও মোমেন্টস অ্যান্ড সেই লেভেলে অ্যাকশন সিকোয়েন্স দেখতে পারবে এই আশা করে ওরা বাসা থেকে বের হইছে। বাট ওরা যখন এরকম কিছু না দেখে জাস্ট একটা ডিপ গুড ফিলিং স্টোরি দেখে তখন অনেকের মন ভেঙে যাইতেই পারে। আর নো ওয়ে হোমের পর তো ভাই ওই সব ওয়াও মোমেন্ট অ্যাকশন সিকোয়েন্সের ডিমান্ড তো বলতে গেলে আরো বাড়ে গেছে। মানে নো ওয়ে হোম বলতে গেলে স্পাইডারম্যানের লেভেলটাকে না মানে একদম অন্য জায়গায় নিয়ে গেছে। সো মানুষের এক্সপেকটেশনও ওটার মতো অনেকটা ছিল, যেটা আমি লজিক্যালি বলতে গেলে মনে করি। সো ইয়েস, আমি মনে করি এই মুভি মেকাররা চাইলে এই মুভির মধ্যে আরেকটু বেশি অ্যাকশন সিকোয়েন্স কিংবা আরেকটু চোখ ধাঁধানো মোমেন্টস দিতে পারত। আর আরেকটা জিনিস যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি সেটা হলো যে এই মুভির রান টাইমটা যদি একটু ছোট করত তাহলে আরেকটু টাইট স্ক্রিন প্লে পাইতাম এই মুভির জন্য আমরা। বাট তাও ভাই আমি বলব যে এই মুভির নেগেটিভ সাইডস গুলা বলতে গেলে কনসিডার না করলেও চলবে। যেহেতু এই মুভিটা অনেকটা স্টোরি ড্রিভেন মুভি ছিল তাই আমি বলব যে এই মুভির নেগেটিভ সাইডস গুলা তেমন একটা বদার করবে বলে আমার কাছে মনে হয় না। তো লাস্টলি এই মুভিটা দেখে আমি এটাই বলব যে ইটস এ নিউ স্পাইডারম্যান মুভি উইথ এ ব্র্যান্ড নিউ ফ্রেশ স্টোরি টেলিং। যারা এখনো মুভিটা দেখেন নাই ভাই এখনই দেখে আসেন। সবাই মিলে দেখেন থিয়েটারে। এটা যেহেতু স্পাইডারম্যানের মুভি, মার্ভেলের মুভি, তো আপনাদের সবাই একসাথে মিলে দেখতে বেশি ভালো লাগবে। অ্যান্ড ভাই ট্রাস্ট মি, এই মুভিটা দেখার পর না আপনারা যত এই মুভিটা নিয়ে যত বেশি ভাববেন, আপনাদের কাছে এই মুভিটা নিয়ে বলতে গেলে একটা পজিটিভ অ্যাসপেক্ট তৈরি হবে। তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আশা করি আপনাদের সবার আমার এই ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমার ফেসবুক পেজে একটা ফলো দিয়ে আসবেন। কমেন্টে আপনারা মতামত জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে। আরো কি ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই। টিল দেন টাটা।